आज बानाबो आरो एकटा शाकेर रेसिपि मेथी शाक। এই শীতের সময় মেথি শাকের স্বাদই আলাদা। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে রান্নাটা করব, খেতে অসাধারণ স্বাদ হবে। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দুর্দান্ত স্বাদে মেথি শাকের রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়েছি 1 আঁটি মেথি শাক। শাকগুলোকে প্রথমেই আমাদের বেছে নিতে হবে। মাঝখানে শক্ত অংশটাকে বাদ দিয়ে কচি নরম দেখে পাতাগুলোকে বেছে নেব। দেখুন এইভাবে শাকগুলোকে আমি বেছে নিচ্ছি। তারপর জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। যে কোনো শাক মানেই মাটি লেগে থাকে প্রচুর পরিমাণে, খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। শাক ভালোভাবে ধুয়ে না নিলে স্বাদ পুরোপুরি নষ্ট হয়ে যাবে। আজকের পুরো ভিডিওটা দেখুন আর দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনারা কিভাবে এই মেথি শাক রান্না করেন সেটাও কমেন্টে জানাবেন। দেখুন শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ঝুড়িতে রেখেছি প্রায় 20 থেকে 25 মিনিট, যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায়। শাক ধুয়ে রেখে দেওয়া জরুরি, কেননা তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হবে। তা না হলে রান্নার সময় অনেকটাই জল বেরিয়ে যায়, রান্না করতে সময়টা বেশি লাগে। তারপর দেখুন শাকগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। খুব বেশি বড় টুকরোও নয়, আবার একেবারে কুচি করেও নয়, এইভাবে কেটে নিলাম। সাথে কেটে রেখেছি একটা আলু, এইভাবে ছোট ছোট কিউব করে কেটে রেখেছি। আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দিচ্ছি চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা আর 2 চামচ পরিমাণ কুচনো রসুন। যারা নিরামিষ করবেন তারা রসুনের জায়গায় চাইলে সামান্য পরিমাণে একটু জিরে ফোড়নও দিতে পারেন। এবার রসুনটাকে হালকা লালচে করে ভেজে নেব। যখন লঙ্কা রসুনের সুন্দর ভাজা গন্ধ বেরিয়ে যাবে, যোগ করে দেব কেটে রাখা আলু। আলুগুলোকে 2 মিনিট ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে দেখুন 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। এবার যোগ করে দেব মেথি শাক। মেথি শাক কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী। মেথি শাক ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে, রক্ত অল্পতা দূর করে, হজম শক্তি বাড়ায়। মেথি শাকে ভিটামিন সি, আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বক ভালো রাখে এবং শরীরে ফ্যাট কমাতে সাহায্য করে। মেথি শাকের প্রধান উপকারিতাগুলো হলো ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে। মেথি শাক রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ইনসুলিনের মতো কাজ করে। মেথি শাক হজম শক্তি বাড়াতে এবং শরীরে অতিরিক্ত ফ্যাট কমাতে সাহায্য করে। এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ভিতর থেকে শরীরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে। ত্বকের স্বাস্থ্য ভালো রাখে, হৃদরোগের ঝুঁকি কমায়, কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখে, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। দেখুন শাকগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার জল ছাড়তে শুরু করলে একটু ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করব মিডিয়াম লো ফ্লেমে। এই সময় একটা ভাজা মশলা রেডি করছি। একটা তরকা প্যানে নিয়ে নিলাম 1 চা চামচ চারমগজ। চারমগজটাকে লো ফ্লেমে ভেজে নেব। এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন চারমগজগুলো একটু ফাটতে শুরু করবে। দেখুন চারমগজগুলো চটপট করে ফাটতে শুরু করেছে। এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। দেখুন নামিয়ে ঠান্ডা করে আমি একটা হামুল দিস্তায় নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সচার জারেও গুঁড়ো করে নিতে পারেন, তবে একেবারে মিহি গুঁড়ো নয়,
একটু আধা ভাঙ্গা করে নেব। দেখুন এই রকম কিছুটা গোটা রয়েছে, কিছুটা ভেঙেছে। এদিকে শাকগুলোকে ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিয়েছি। জলটা শুকিয়ে গেছে, আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, শাকটাও ভাজা ভাজা হয়েছে। দেখুন শাকের থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি যোগ করে দেব সামান্য কয়েক দানা চিনি। একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। যারা চিনি পছন্দ করেন না তারা স্কিপ করবেন। দিয়ে দেব ভেজে গুঁড়ো করে রাখা চারমগজ। আর দিয়েছি 1 চা চামচ পরিমাণ গরম সরষের তেল। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। গরম সরষের তেলটা দেওয়ার সময় ক্যামেরাটা অফ হয়ে যাওয়ার কারণে তুলতে পারিনি। অবশ্যই গরম সরষের তেলটা দেবেন 1 চা চামচ পরিমাণ, এতে স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। তারপর দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের নতুন স্বাদে দুর্দান্ত স্বাদের মেথি শাক ভাজা। গরম ভাতের সাথে পরিবেশন করুন। একবার বানালে এইভাবে বারবার খেতে চাইবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।